নমস্কার, আমি অভিজিৎ জানা। আজকে উপস্থিত হয়েছি মানবাজার গভর্নমেন্ট আইটিআই। অন্যান্য টকশোয়ের নেই, আজকেও আমরা এক নতুন টকশো নিয়ে উপস্থিত হয়েছি আমাদের ছাত্রছাত্রী এবং সমাজের মানুষের কাছে। তো আসছে আমরা সদ্য দুর্গাপুজো কাটিয়ে দুর্গাপুজো, লক্ষ্মী পুজো সমস্তটা কাটিয়ে আমরা ফের আমাদের কালী পুজো, যেটা শ্যামা পুজো নামে খ্যাত, দীপাবলি আমাদের সামনেই আসছে। তো সেইখানেও সমস্ত মানুষদেরকে আমরা স্বাগত জানাই আমাদের দীপাবলিতে। এবং আমি মানবাজার গভর্নমেন্ট আইটিআই, আমার সাথে উপস্থিত রয়েছেন একজন স্যার। প্রথমে স্যারের পরিচয়টা জানতে চাইব। হ্যাঁ, নমস্কার, আমি রঞ্জিত মান্ডি। আমি ফিটার ডিপার্টমেন্টের একজন অভিজ্ঞ শিক্ষক। আচ্ছা, রঞ্জিত মান্ডি মহাশয়, যিনি ফিটার ডিপার্টমেন্টের টিচার, উনি মানবাজার গভর্নমেন্ট আইটিআই বর্তমানে কর্মরত। এবং তার সাথে সাথে ওনার থেকেই আমরা জেনে নেব যে দীপাবলি আসছে, দীপাবলি নিয়ে দু চার কথা, এবং সমাজের সমস্ত স্তরের মানুষজনকে উনি কি বার্তা দিতে চান মানবাজার গভর্নমেন্ট আইটিআই কলেজের পক্ষ থেকে। নমস্কার, আমি আজকে টকশোতে উপস্থিত হতে পেরে আমি নিজেকে খুব ধন্য মনে করো এবং সবাইকে ধন্যবাদ জানাই। আমি কালী পূজা নিয়ে এক দু কথা বলতে চাই। প্রতি বছরের নেই, এবছরও কালী পূজা আসছে। এই যে কালী পূজা, এই কালী পূজা যা শ্যামা পূজা নামে পরিচিত, এটি ভারতীয় উপমহাদেশ থেকে উদ্ভূত একটি উৎসব, যা হিন্দু দেবী কালীর উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। এই পূজা সাধারণত কার্তিক মাসের অমাবস্যা তিথিতে পালিত হয় এবং উৎসবটি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে বিশেষভাবে জনপ্রিয় আছে। কালী পূজা পশ্চিমবঙ্গের একটি প্রধান উৎসব। অষ্টাদশ শতাব্দীতে পৃষ্ঠপোষকদের মাধ্যমে কালী পূজা ব্যাপক আকার ধারণ করে। 18 শতকে বাংলায় নদিয়া রাজ্য কৃষ্ণচন্দ্র এই পূজা ব্যাপকভাবে প্রচার করেছিলেন। 19 শতকে বাঙালিদের মধ্যে কালীভক্ত শ্রীকৃষ্ণের খ্যাতি বৃদ্ধির সাথে সাথে কালী পুজোর জনপ্রিয়তা বৃদ্ধি পায়। এই সময়কালে একটি উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায়, কারণ ধনী জমিদাররা এই উৎসবের ব্যাপক পৃষ্ঠপোষকতা শুরু করে, যার ফলে আরও বৃহৎ এবং বিস্তৃত উদযাপন করা হয়। কালী পুজোর সময় উপাসকরা তাদের বাড়িতে মাটির ভাস্কর্য এবং প্যান্ডেল তৈরি করে দেবী পূজা করেন। আরও 3টি প্রধান কালী পুজো হয়, যেগুলি রটন্তে কালী পূজা, হল হরিণী কালী পূজা ও কৌশিক অমাবস্যা কালী পূজা। কৌশিকী অমাবস্যা কালী পূজা তারাপীঠের দেবী তারার সাথে ব্যাপকভাবে জড়িত, কারণ এই দিনটি দেবী তারা পৃথিবীতে আবির্ভূত হয়ে সাধক বামা খেপাকে আশীর্বাদ করেছিলেন বলে মনে করা হয়। নমস্কার। আচ্ছা, স্যারের থেকে আমরা জানতে পারলাম যে কালী পুজোর ভূমিকা এবং গুরুত্বপূর্ণ। আমরা জানি প্রত্যেকেই যে এই সময় আমাদের বাড়িতে বাড়িতে অনেক মানুষজনই পুজোটা করে এবং তার সাথে সাথে আনন্দে মেতে ওঠে। তো স্যারকে অসংখ্য ধন্যবাদ সমাজের মানুষজনের কাছে কালী পুজোর ভূমিকাটা তুলে ধরার জন্য, এবং ধন্যবাদ জানাই। ধন্যবাদ সবাইকে।